আসসালামু আলাইকুম। dinajpurtv.com-এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব শীর্ষ শিরোনামসমূহ, এরপর থাকবে বিস্তারিত। মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল। আগামী 10 আগস্ট একযোগে প্রকাশিত হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। দিনাজপুরের বিরলে কর্মসংস্থান ও প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে সীমান্তবর্তী যুবকদের জন্য বর্ডার গার্ড বাংলাদেশের মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শুরু। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিলের পর নির্দিষ্ট 3 শর্তে 8 দিন হাসপাতালকে পুনরায় চিকিৎসা কার্যক্রম পরিচালনার অনুমতি দিল সরকার। নীলফামারীতে ছাত্র শিবির আয়োজিত রক্তাক্ষরে জুলাই চিত্র প্রদর্শনে সংসদ সদস্য আব্দুস সাত্তার। জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি। এতক্ষণ শুনছিলেন খবরের শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোমবার সকালে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪১ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগপত্র জমা দেয়। প্রসিকিউশনের তথ্য অনুযায়ী হেফাজতের এই সমাবেশ ঘিরে ঢাকা সহ 4টি পৃথক এলাকায় মোট 58 জন নিহত হন। তদন্ত সংস্থা এর মধ্যে ঢাকায় 32 জন, নারায়ণগঞ্জে 20 জন, চট্টগ্রামে 5 জন এবং কুমিল্লায় 1 জনের মৃত্যুর পরিচয় নিশ্চিত করেছে। এই মামলায় ইতোমধ্যে সাবেক মন্ত্রী দীপু মনির, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, পুলিশের সাবেক মহাপরিদর্শক AKM শহীদুল হক এবং মেজর জেনারেল জিয়াউর আহসান সহ 9 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিচার প্রক্রিয়ার পরবর্তী সব আইনি পদক্ষেপ এবং সর্বশেষ খবরের জন্য dinajpurtv.com-এর পর্দায় নজর রাখুন। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী 10 আগস্ট প্রকাশ করা হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান ফল প্রকাশের এই নির্দিষ্ট সময়সূচি নিশ্চিত করেছেন। সমন্বয়ক কমিটির বিজ্ঞপ্তির মাধ্যমে সব শিক্ষার্থী, অভিভাবক ও কেন্দ্র সচিবদের জানানো হয়েছে যে সারা দেশে একযোগেই এই ফল ঘোষণা করা হবে। সাধারণ বোর্ডের পাশাপাশি মাদ্রাসা বোর্ডের দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত ভোকেশনাল পরীক্ষার ফলও একই দিনে প্রকাশিত হবে। চলতি বছরের 21 এপ্রিল শুরু হওয়া এই চূড়ান্ত মূল্যায়নে মোট 18,57,344 জন শিক্ষার্থী অংশ নেয়। উত্তরপত্র মূল্যায়ন শেষে এখন ফল প্রস্তুতের কাজ প্রায় চূড়ান্ত। শিক্ষাঙ্গনের এমন আরও গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে dinajpurtv.com পেজটি অনুসরণ করতে পারেন। সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে দিনাজপুরের বিরল উপজেলায় বিশেষ কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। সোমবার সকালে বিরল উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স প্রাঙ্গণে দিনাজপুর ব্যাটালিয়ন 42 বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় এই কোর্সের সূচনা হয়। আগামী 20 আগস্ট পর্যন্ত চলা এই উদ্যোগে স্থানীয় সীমান্তবর্তী এলাকার নির্বাচিত 10 জন বেসামরিক তরুণ অংশ নিচ্ছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সভাপতিত্ব করেন 42 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান। বিজিবি ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, আধুনিক এই তথ্য প্রযুক্তির প্রশিক্ষণ সীমান্ত এলাকার তরুণদের চোরাচালান, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে। উত্তরবঙ্গের যে কোনো গঠনমূলক উদ্যোগের চিত্র বিস্তারিত দেখতে dinajpurtv.com-এর সাথেই থাকুন। রাজধানীর মগবাজারে অবস্থিত 8 দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে পুনরায় স্বাস্থ্যসেবা পরিচালনার অনুমতি দিয়েছে সরকার। গঠিত বিশেষজ্ঞ তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন প্রতিবেদন পর্যালোচনা করে নির্দিষ্ট 3টি শর্তে প্রশাসনিক এই সিদ্ধান্ত পুনর্বহাল করা হয়। সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক আনুষ্ঠানিক আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে ওই হাসপাতালের 6 জন নবজাতকের মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিল করেছিল নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরীর সই করা নির্দেশনায় 1982 সালের প্রাতিষ্ঠানিক প্রাইভেট ক্লিনিক ও ল্যাবরেটরি অধ্যাদেশের সার্বিক আইনি নীতি যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে। পাশাপাশি
দ্রুত প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতের এমন নিত্য নতুন ও জরুরি খবরাখবর জানতে dinajpurtv.com-এর ভিডিওগুলো শেয়ার করে ছড়িয়ে দিন। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নীলফামারী সরকারি কলেজে আয়োজিত রক্তাক্ষরে জুলাই শীর্ষক চিত্র প্রদর্শনী পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। সোমবার সকালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নীলফামারী শহর শাখার উদ্যোগে আয়োজিত এই বিশেষ প্রদর্শনী দেখতে তিনি কলেজ প্রাঙ্গণে উপস্থিত হন। বিগত শাসনকালের বিভিন্ন সময় সংঘটিত গুম ও জুলাই আন্দোলনের প্রামাণ্য চিত্রসমূহ তিনি সহকর্মীদের সাথে নিয়ে ঘুরে দেখেন। পরিদর্শন শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি অভিযোগ করেন, সরকার সংসদে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই সনদের দাবি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন না করে দেশকে রাজনৈতিক অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। গণ অভ্যুত্থানে আত্মত্যাগকারী পরিবারগুলোর নিরাপত্তা সুনিশ্চিত করা এবং উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি। রাজনীতি ও সমাজের সবশেষ খবরের বস্তুনিষ্ঠ বিশ্লেষণের জন্য dinajpurtv.com এর পেজে চোখ রাখুন। এই ছিল এখনকার মতো dinajpurtv.com এর আজকের রাতের সংবাদ। দেশ বিদেশের ও উত্তরবঙ্গের সর্বশেষ সব খবরের তাৎক্ষণিক আপডেট ও ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজটি লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।